হ্যাঁ, হ্যালো। কি অবস্থা সবার? বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথা বলার ধরন, আগের থেকে একটু কি নিউট্রালে আসছে না? দেখে কি মনে হয় আপনাদের? আগে যে তার যে একটা প্রাণবন্ত ভাব ছিল তার এক্সপ্রেশনে, ওই এক্সপ্রেশনটা কিন্তু এখন আর নাই। হুম। আগের থেকে একটু ভাব কমছে না? দিস ইজ রিয়ালিটি। একটা সিস্টেমে বিলং করে আপনি একটা পার্টিকুলার কোনো কাজ করেন, আর পুরো একটা সিস্টেম চালানো কিন্তু এক কথা নয়, দুইটা কিন্তু ভিন্ন। এটার প্রমাণ আমিনুল ইসলাম বুলবুল। আর তার আশেপাশের যে চেলা চামুন্ডা, তাকে যে পরিমাণ পাশ দিয়ে হ্যারাসমেন্ট করছে, ওই হ্যারাসমেন্টে সে কিন্তু আস্তে আস্তে নিউট্রাল হয়ে গেছে। এই কারণেই মূলত কূটনৈতিক যে সম্পর্কটা, এটা কিন্তু বিসিবি পুরোপুরি হারাইছে। আমিনুল ইসলাম বুলবুল এখন নিজে ঠিকই বুঝতে পারতেছে যে বিশ্বকাপে যে খেললাম না, বিশ্বকাপ বয়কট করলাম, পরের কথা শুই না, এটা নিজে নিজে এখন ঠিকই টের পাইতেছে যে কাজটা আসলে ক্রিকেটের স্বার্থে ভালো হয় নাই। উনি যে পাকিস্তানে গেল, পাকিস্তানে গিয়ে সে কি বলছে যে পাকিস্তান যেন ভারতের সাথে ম্যাচটা খেলে, সেই অনুরোধ তিনি পাকিস্তানে করে আইছে। এখন যেসব শর্তগুলো পাকিস্তান দিয়েছে মাঝখান দিয়া, তারা একটা সত্য চায়, একটা এককভাবে একটা যে কোনো আইসিসি ইভেন্ট অর্গানাইজ করবে, আর ভারত পাকিস্তান যে ম্যাচগুলো হবে তার লভ্যাংশর বেশিরভাগ পাকিস্তানে দিতে হবে, আর একটা দ্বিপাক্ষীয় একটা ফুল সিরিজ খেলবে ইন্ডিয়ার সাথে। এই হচ্ছে তাদের মূলত দাবি। এটা আইসিসি কিন্তু মাইনেও নেছে ওই স্বার্থে, যে বিশ্বকাপের ম্যাচটা যেন হয়। এখন তারা কিন্তু পাকিস্তান কিন্তু আমাদের দাবার যে গুটি, ওই হিসেবে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তাদের কিন্তু যে দাবি তারা কিন্তু হাসিল করে নিছে। এখন আমার কোশ্চেন হয়েছে বুলবুলের কাছে যে এতে বিসিবির যে কি উপকারটা হইল, বিসিবির লাভটা কি হইলো এই যে বিশ্বকাপটা বয়কট করলাম, বা পাকিস্তানের কথা শুনে যে আমাদের অর্গাজম হয়ে গেছে, এর যে লাভটা বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে কি লাভটা হইল? পাকিস্তান কিন্তু এই জায়গা জানতো যে পাকিস্তানের এই বিশ্বকাপে হারাবার কিছু নাই, তারা কিন্তু ম্যাচটা খেলবে, তারা ঠিকই জানে ভারতের বিপক্ষে। তারা একটু দেখছে যে কূটনৈতিক সম্পর্কটা একটু ঘোলাটে করে দেখি কোনো বাড়তি কোনো সুযোগ আদায় করা যায় কিনা, তারা কিন্তু এটা সার্থক। তারা কিন্তু আদায় করছে, কিন্তু বাংলাদেশের লাভটা যে কী হইলো এটাই বুঝলাম না। এই জন্যই বলছি যে একটা সিস্টেমের ভিতর থেকে আপনি একটা পার্টিকুলার কাজ করা আর একটা সিস্টেম চালানো, পুরো দুইটা ভিন্ন। এখন বলতে পারেন যে বাংলাদেশের লাভ একটাই হয়েছে, লাহোরে গিয়ে যে যে সমঝোতাটা করছে, এতে আইসিসি যে বিসিবির যে পরিমাণ অর্থদণ্ড দিত, এই অর্থদণ্ডটা বা নিষেধাজ্ঞাটা এখন হবে না, বা কিছু শিথিল হবে। বাংলাদেশ ক্রিকেটের লাভ এইটাই হয়েছে। তা মাঝখান দিয়ে আর কি ক্রিকেটাররা খেলতে পারলো না, জাতি খেলা দেখতে পারলো না, এইটাই হয়েছে লাভ।